নমস্কার, আমি শুভাঙ্কি। এই পৃথিবীতে কিছু নাম আছে যেগুলো শুনলে বুকটা শক্ত হয়ে যায় এবং ভয় চলে যায়, দুর্বলতা কোথায় পালায়। সেরকম একটা নাম জয় হনুমান। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে, যিনি শুধু দেবতা নন, যিনি প্রতিটি সংকটে পাশে থাকেন, যিনি ভক্তের জন্য পাহাড় তুলে আনেন, যিনি অগ্নিতেও পড়েন না। তিনি হলেন মহাবীর বজরংবলী সংকট মোচন। আজ এই পুরো এপিসোড ধরে জানবো হনুমানজির সেই রহস্য যেগুলো কেউ সহজে বলে না। এবং আমার সঙ্গে আছেন পণ্ডিত জয়দীপ শাস্ত্রীজি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। জয় হনুমান। হনুমানজির কথা বলতে গেলে শরীরে একটা শক্তি অনুভব হয়, আর সেই শক্তিটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এই কথাটি মনে রাখুন, হনুমানজি শক্তি দেন, কিন্তু কাজটা আমাদেরই করতে হয়। এবং আজকে হনুমানজিকে নিয়ে আমরা কথা বলছি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সঙ্গে আছে। সত্যিকারের বিপদে হনুমানজি কিভাবে সাহায্য করেন সেটা নিয়েই আলোচনা করব এবং সেই সেগমেন্টের দিকেই আমরা এগোবো, যাকে বলে সংকট মোচন। সত্যিকারের বিপদে হনুমানজি আছেন কি নেই সেটা নিয়ে গভীরভাবে আমরা আলোচনা করব। শাস্ত্রীজি, হনুমানজিকে বলা হয় সংকট মোচন বা সংকট মোচন, বাংলায় যেটাকে বলে, মানে যিনি সংকট মোচন করেন, বিপদ দূর করেন। কিন্তু বাস্তবে আমরা দেখি ভালো মানুষরাও কিন্তু বিপদে পড়েন এবং হনুমানজির ভক্তরাও কষ্ট পান। তাহলে সংকট মোচন কথাটির মানেটা কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা কথা বলি, সংকট মানে বিপদ, মোচন মানে মুক্তি। কিন্তু কিসের মুক্তি? বাইরের বিপদ থেকে মুক্তি নাকি ভেতরের ভয় থেকে মুক্তি? একদমই তাই। এবং মানে এই যে ডিফারেন্সটা বা পার্থক্যটা একটু বুঝিয়ে বলুন তো। ধরুন আপনার চাকরি গেল, এটা বাইরের বিপদ, কিন্তু এই বিপদের সঙ্গে সঙ্গে আপনার মনে আসে ভয়, হতাশা, আত্মবিশ্বাস শেষ, মনে হয় আর পারবো না। এই ভেতরের বিপদটাই আসল বিপদ। বাইরের বিপদ একদিন শেষ হয়, কিন্তু ভেতরের ভয় যদি না যায় তাহলে নতুন বিপদ এলেও মোকাবিলা করতে পারবে না। হনুমানজি সেই ভেতরের ভয় সারান। একদমই তাই। তাহলে হনুমানজির মানসিক শক্তির দেবতা বলছেন তাহলে? শুধু মানসিক নয়, আধ্যাত্মিক, এবং আধ্যাত্মিক শক্তি সবচেয়ে বড় শক্তি। একটা গল্প বলি। মহাভারতে একটা ঘটনা আছে। অর্জুন একবার পাহাড়ে গেছেন, দূর থেকে দেখলেন একটা বৃদ্ধ বানর রাস্তায় শুয়ে আছে, লেজটা রাস্তা জুড়ে। অর্জুন বললেন, এই সরো। বানর চোখ খুললো, বলল, সরতে পারছি না, বুড়ো হয়েছি, তুমি সরাও। অর্জুন হাসলেন, তিনি মহাবীর। একটা বানরের লেজ সরাতে পারবেন না, কিন্তু লেজ ধরলেন, টানলেন, নড়ল না। দুই হাতে টানলেন, নড়ল না। পুরো শক্তি দিলেন, তবু নড়ল না। অর্জুন বিনয়ের সঙ্গে বললেন, তুমি কে বলো? বানর বলল, আমি হনুমান। এবং মানে অবাক হয়ে গেলাম শুনে। এবং হনুমানজি মহাভারতেও আছেন, তাই তো? হ্যাঁ, হনুমানজি অর্জুনকে শিক্ষা দিলেন, বললেন, অর্জুন, তুমি শরীরের শক্তিতে বিশ্বাস করো, কিন্তু আমি যে শক্তিতে চলি সেটা শরীরের নয়, আত্মার। সেই শক্তির কাছে শরীরের শক্তি কিছু না। পরে হনুমানজি বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনের রথের পতাকায় থাকব এবং যুদ্ধে তোমাকে রক্ষা করব। এই কারণেই অর্জুনের রথে হনুমানজির পতাকা ছিল। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানজি ছিলেন, তাই তো? ছিলেন এবং এটা একটা বড় শিক্ষা। হনুমানজি রামের যুগের, কিন্তু তিনি পাণ্ডবদের যুগেও ছিলেন। মানে হলো, হনুমানজি কোনো যুগের নন, হনুমানজি সব যুগের। যখন ধর্ম সংকটে পড়ে, যখনই সত্যিকারের লড়াই হয়, হনুমানজি থাকেন। শাস্ত্রীজি, আপনার জীবনে মানে কি কোনো সত্যিকারের মুহূর্ত এসেছে যেখানে হনুমানজির উপস্থিতি আপনি অনুভব করেছেন বা করতে পেরেছেন? একবার আমার পরিবারের খুব কাছের একজন অসুস্থ হয়ে পড়েছিল।
ডাক্তার বলেছিলেন অপারেশন লাগবে, সফল হবে কিনা নিশ্চিত নয়। সেই রাতে সে একা শুয়েছিল হাসপাতালে, মনে অনেক ভয়। হঠাৎ মনে পড়ল ছোটবেলায় দাদু বলতেন, বিপদে হনুমানজির নাম নাও। আমি চোখ বন্ধ করে ওনাকে বললাম হনুমানজির নাম নিতে। হনুমানজি, ভয় লাগছে, পাশে থাকুন। এর বেশি কিছু বলিনি ওনাকে, কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত ওনার শান্তি এলো। মনে হলো কেউ হাত রেখেছেন কাঁধে। পরদিন অপারেশন হলো, সফল হলো। আমি জানি না সেটা হনুমানজির কৃপা কিনা, কিন্তু আমি জানি সেই রাতে তার কাছে সে একা ছিল না, হনুমানজি ছিল তার সাথে। দর্শক বন্ধুরা, আশা করি এই শাস্ত্রীজির কথা আপনারা মনে রাখবেন এবং বিপদে এটাই করতে হবে, হনুমানজিকে বলুন পাশে থাকুন, এর বেশি কিচ্ছু লাগবে না। বজরংবলীর নাম শুনলে আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে যাই। আজ এখানেই শেষ করছি, কিন্তু হনুমানজির কথা কখনো শেষ হয় না। প্রতিটি সংকটে তিনি আছেন, প্রতিটি লড়াইয়ে তিনি পাশে আছেন। শুধু একবার ডাকুন। এবং পণ্ডিত জয়দেব শাস্ত্রীজিকে আরও একবার ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ। এবং জয় বজরংবলী, জয় হনুমান। এবং যাওয়ার আগে আপনি আরেকবার বজরংবলীর নাম নিয়ে অনুষ্ঠানটি শেষ করুন। জয় বজরংবলী। একটা কথাই বলবো যে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় আর নেই। তাই হনুমানজি একটা অন্য নাম, শক্তির নাম। আমি জয়দেব শাস্ত্রী আমার 51 সতী মায়ের একটা মন্দির, স্বপ্নে পাওয়া মন্দির তৈরি হয়েছে এবং সেই মন্দিরের সামনেই একদম মানে মন্দিরে ঢোকার মুহূর্তেই একদম বাঁ দিকেই হনুমানজির মূর্তি। হনুমানজিকে দর্শন করে তারপরে সেখানে উঠতে হয়। হনুমানজি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আপদ বিপদ থেকে সব কিছুকে রক্ষা করছে হনুমানজি। তাই বলবো যে হনুমানজি একটা শক্তি। চেষ্টা করো সবার বাড়িতে অন্তত একটা হনুমানজির মূর্তি রাখার। যারা রাখবে হনুমানজির মূর্তি আর জয় বজরংবলী এই নামটা উচ্চারণ করবে, দেখবে ভিতরে একটা শক্তি পাবে। এটুকু বলার, আর কিছু নয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। যাদের যা সমস্যা, কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের পাশে, থাকবো, ছিলাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।